অনেক কিছু হচ্ছে বাংলাদেশে, অনেক কিছু হচ্ছে, কিন্তু দিনাজপুরের মানুষ, এই অঞ্চলের মানুষ কোথায় তাহলে আছি, বসবাস কিভাবে করছি আমরা, যে আমাদের কষ্টটা কতটুকু, আমাদের জীবন যৌবনের, আমাদের পরিবারকে দেওয়া সময়গুলো আমরা 60 টাকাতে বিক্রি করতেছি প্রতিদিন, এবং একদিন দুই দিন ধরে নয়, এক যুগ ধরে বিক্রি করতেছি। মোটামুটি এক যুগ ধরে শাহিন ভাইয়েরকে অনুরোধ করছিলাম 10টা টাকা বা 20টা টাকা বাড়াই দিয়েছিলেন, তখন আবার হয়তো বা পারেন নাই, ব্যালেন্স করে ফেলছেন। কিন্তু চিন্তা করছেন যে যুগের পর যুগ আমরা বছরের পর বছর আমাদের মানে কি বার্ধক্যে চলে যাচ্ছে অনেক মায়েরা 60 টাকাতে লেবার দিতে দিতে, যেটা পৃথিবীর কোথাও নাই। আমি জানি না এর সমাধান কোথায়। তবে অবশ্যই আমি শুধু অনুরোধ করবো ব্যবসায়ীদেরকে যে আপনারা যদি 2000 টাকা লাভ করে থাকেন বর্তমানে, 1000 ছাড় দিয়ে হলেও আমার মায়েদের প্রতি আপনাদেরকে দৃষ্টি দিতে হবে, আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আপনাদের লাভ কম করতে হবে। আপনারা এটাকে শুধুমাত্র কেন ব্যবসা মনে করছেন? আপনারা এটাকে ইবাদত হিসেবে দেখেন না কেন? আপনাদের এই পয়সা দিয়ে এখানে লক্ষাধিক পরিবার, এখানে বিভিন্নভাবে, বা লক্ষাধিক পরিবার হবে না হয়তো, বা এই যে কয়েক লক্ষ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আছে। একটা পরিবারের একজন সদস্য থাকলে সেখানে তো আরও 2-3টা মানুষ থাকেই। তো এই যে পুনর্বাসিত হচ্ছে, একটু হেল্প হচ্ছে, এবং কি পরিমাণ কষ্ট মানুষের, যে যেখানে 1 কেজি আলু কিনতেই 60 টাকা বা 50 টাকা একটা সময়, এখন হয়তো বা সিজন চলতেছে, কমে আসছে কিছুটা, তো সেই সময় 1 কেজি আলুর জন্য মানুষ সারাটা দিন চুল শর্টিংয়ের কাজ ঘেন্নাতে একটা সময় কেউ করতো না, করতো? সবার কাছে কথা ছিল এ মরা মানুষের চুল নাকি। ভোট চাইতে গিয়ে আমার মায়েদের যে হাজারি দেখছি আমি, এই 70 টাকা দিয়ে সত্যিকার অর্থেই আমরা এটা লজ্জিত। এক ব্যবসায়ীরাও আপনারা লজ্জিত, আমি মনে করি। আপনারা এটা ফিল করেন কিনা যে আপনার একজন ওয়ার্কারকে আপনি 100 টাকা দিতে পারেন না? আপনি তাহলে কিসের ব্যবসায়ী বলেন দেখি? কি ব্যবসা করছেন আপনারা, যে ব্যবসাতে আপনাদের কাছ থেকে মানুষ 100টা টাকা পায় না? তাহলে এই ব্যবসা করার থেকে তো ব্যবসা বন্ধ করে দেওয়া ভালো। এই ব্যবসা করার থেকে ব্যবসা বন্ধ করা ভালো। আপনার একজন লেবার, আপনার একজন মজুরি, বাংলাদেশ পৃথিবী কোথায় চলে গেছে যে আপনারা কোটি কোটি টাকার মাল সাপ্লাই করছেন? একটা সময় ছিল, ব্যবসা এখন মন্দা যাচ্ছে, তাই বলে এতটা অবনতি হবে? তাই বলে এতটা মানে কি মানুষকে অবহেলা করা হবে? এই পরিস্থিতিটা ব্যবসায়ীদেরকে শুধু আমি অনুরোধ করব, ওনাদের জায়গাতে আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, অর্থ দিয়েছে, আপনি ব্যবসা করছেন। সেম ঘটনা আপনার সঙ্গে যদি হতো যে ওই 60 টাকার উপরে নির্ভর করে আপনার জীবন নির্বাহ করতে হয়। আমার বাসায় একটা মেয়ে থাকতো, রত্না নাম। এই রত্নার মা 60 টাকাতে এই লেবার দিত, আর অন্য কোনো কাজ করতো না। আমি অবাক হয়ে যেতাম যে সত্যিকার অর্থে 60 টাকা দিয়ে মা মেয়ের কীভাবে চলতো। আমি এখানকার ছাত্রলীগের জনিকে পাঠিয়েছিলাম ওদের বাসাতে, যায় দেখা হয় যে আশ্রয়নের যে ঘর উনি পেয়েছেন ভূমিহীন হিসাবে, সেই ঘরের মধ্যে শোবার যে জায়গাটা, একটা চৌকির মধ্যে একটা চাটাই দিয়ে ছেঁড়া একটা বেডশিটে তারা থাকে। প্রচণ্ড ঠান্ডার সময় মনে হয় কত বছর আগেরকার পুরানো একটা কাঁথার মধ্যে 2 মা বেটি এমন টানাটানি করে থাকতো, যেটা এই যুগের কোনো মানুষ কল্পনা করতে পারবে না। এবং তাদের কোনো মানে কি উপায়ও কারো কাছে চেয়ে বা কোনো কিছু যে করবে না। দেখেন, শ্রমের উপর নির্ভর করে 60 টাকা দিয়ে 2টা জীবন চলতো ওদের। আমি তৎক্ষণাৎ লেপ তোষক থেকে শুরু করে ওই মেয়েটাকে আমার কাছে নিয়ে গিয়ে আমার মানে সন্তানের সঙ্গে তাকে আমি রেখেছিলাম ওখানে। কয়েকদিন আগে যদিও বা সে চলে গেছে, আসছে এখানে মায়ের কাছে। এখানে মাদ্রাসাতে ভর্তি করেছিলাম, লেখাপড়ার সমস্ত খরচ দিচ্ছিলাম। তো মাদ্রাসাতেও কেন কী কারণে তার ভালো লাগে না, সে সেখানেও যায়নি, এখন মায়ের সঙ্গে বসবাস করছে। তো আমি দেখেছি সত্যিকার অর্থে নিজ চোখে যে একজন 60 টাকার লেবার কত কষ্টে থাকলে, কত অভাবে থাকলে একজন মহিলা ভোরবেলা উঠে, সকালবেলা উঠে ভাত রান্না করে, তারপরে এই যে চুল টানাটানির এই কাজে লিপ্ত হয়। চুল যারা টানে, সোর্ডিং করে, একবার আপনারা হাতের দিকেও তাকিয়ে দেখেন, মহিলাদের ওই হাতগুলো আপনারা লক্ষ্য করে দেখেন। আপনারা কোনো দিন মনে হয় আপনাদের বউ বাচ্চাকে কল্পনাও করতে পারবেন না, আপনার আত্মীয় স্বজনকে যে আপনারা এই পর্যায়ে নিয়ে এসে দেখবেন। তা আমি শুধু ব্যবসায়ীদেরকে অনুরোধ করে যাব, সরকারের সর্বোচ্চ পর্যায়ে মহান সংসদে যেহেতু আমার কথা বলার একটা সুযোগ আছে এই অঞ্চলের মানুষের সম্পর্কে, আমি আপনাদের কোনো আর্জি থাকলে আপনারা বলেন যে বাংলাদেশে বৈধভাবে ইম্পোর্টের কোনো ব্যবস্থা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এককভাবে এটাকে নিয়ে মিটিং করে এটার যদি কোনো উদ্যোগ গ্রহণ করতে হয় আমি করতে রাজি আছি। আপনাদের শীর্ষস্থানীয় ব্যবসা যারা আছে, শুধুমাত্র মানে কি দেশের কাঁচামালকে নিয়ে আপনার ব্যবসা কেন করবেন? এটার বড় মার্কেট কিন্তু আপনার পাকিস্তান থেকে শুরু করে ভারত কিন্তু সর্বোচ্চ একটা দেয়, প্রোডাকশান দেয়, সে আমার জানা আছে। তো আমার মনে হয় যে ইম্পোর্টের যে ব্যবস্থাটা
সেইটা ত্বরান্বিত করার জন্য যা ব্যবস্থা করা দরকার আমাকে ব্যবহার করেন, আমি সেটা আপনাদেরকে সহযোগিতা করব। আর এখান থেকে শুরু করে আমরা এই টিমটা যেটা কাজ করছে, আমার নির্বাহী অফিসার খুব গভীরভাবে এই ব্যাপারে স্টাডি করছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমার কথা হচ্ছে যে ওনার সঙ্গে আপনারা বসে দ্রুত যদি এটা মীমাংসায় আসে তাহলে কিন্তু ভালো, আর যদি মীমাংসায় না আসে সরকারের সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে কোথা থেকে এটার মীমাংসা করতে হবে, এটার একটা মীমাংসা আমি চাই। আমি ব্যবসাও চাই, আমি একাধারে আমার মায়েদের বেতন বৃদ্ধি চাই। আমি এখান থেকে ব্যবসা কোথাও চলে যাক, আমি এটা চাই না। আপনারা কি সুযোগ সুবিধা নেবেন আমরা দিতে রাজি আছি, কিন্তু সেই সঙ্গে আমি শুধু এইটুকু দেবো যে আমার মায়েদের বেতন অবশ্যই এই 60 টাকা, এই গ্লানি আপনারাও নিয়েন না, এই অপবাদ আপনারাও নিয়েন না। আর এই কষ্টের কথা অন্তত পক্ষে আর কখনো যেন কোনো পত্রিকা তো দূরের কথা, কোথাও যেন না শোনা যায়, এটার একটা উদ্যোগ আপনারা গ্রহণ করেন। যদি সম্ভব হয় একটা ডিসিশনে আসেন, আর ডিসিশনে না আসলে অবশ্যই তো এটার প্রতিবেদন লিখতে হবে, তদন্ত করতে হবে, আমাদের টিম ওয়ার্ক করতে হবে। আমি এটার বেতন বৃদ্ধি করেই ছাড়বো, আর আমি ব্যবসাটা এখানে টিকেই ছাড়বো, এটাই হলো আমার কথা। ব্যবসায়ীরা কিভাবে উপকৃত হবেন সেটাও দেখব, এবং সেই সঙ্গে বেতন বৃদ্ধি যাতে যতক্ষণ না হয়েছে এটার পেছন থেকে আমরা ছড়ছি না। তবে এই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, যদি অতি সত্বর আপনাদের বেতন বৃদ্ধি না হয় তাহলে হয়তোবা কাজ বন্ধের একটা ঘোষণা আমাদেরকে দিতেই হবে। কারণ কাজ বন্ধ না করলে আমরাও দেখতে চাই যে ব্যবসায়ীরা নিজের গরজে, কারণ এই যে এখন কথাবার্তা বললাম, মিটিং করলাম, সবাই যা বসে থাকবেন, কোনো স্টেপ হচ্ছে না। তা কাজ বন্ধ করে দেখি না কেন, আপনাদের কতটুকু মুনাফা, আপনাদের কতটুকু ব্যবসা বাণিজ্য কী অবস্থায় আছে না আছে, তখন আপনাদের আগ্রহ বাড়ে কিনা। তা আমরা যাতে আলোচনার মাধ্যমে সমঝোতা হয়ে একটা আসে, তাহলে আমরা এটাতে যাব না। আর যদি না হয় তাহলে কিন্তু আমাদের কাজ বন্ধের একটা ঘোষণা দিতে হবে এই 4 থানাতে। বাংলাদেশ কোথায় চলে গেছে আমার দেখার দরকার নেই, কিন্তু আমার দিনাজপুর 6 আসনের মাটিতে আমি এই 60-70 টাকাতে আমার মায়েদেরকে আমি কাজ করতে দেবো। এটা বাড়াতে হবে, এটা বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। এই ব্যাপারে আপনারা বসে ডিসিশন নিলে আমি খুব উপকৃত হবে। আমাকে যেখানে নিয়ে যাবেন আপনারা, একদম প্রধানমন্ত্রীর কাছে যদি যেতে হয় এই চুলের ব্যবসার জন্য, ব্যবসায়ীদের পক্ষ নিয়ে আমি যাব, এটা নিয়ে আমি কথা দিয়ে গেলাম এখানে। আর কথা না বাড়িয়ে সকলের মঙ্গল কামনায় আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।